প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানব সম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। সরকারি কর্মে নিয়োজিত মানব সম্পদকে আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে সক্ষম করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানব সম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। ভ্যাকসিনেশনে নিজেদের স্বনির্ভরতা ও সাশ্রয়ী হওয়া নিয়ে ভাবছে সরকার, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। সকালে রাজধানীর বিজনেস স্ট্যান্ডার্ড মিলনায়তনে বিশ্ব ডিএনএ দিবসের সেমিনারে কথা বলেন তিনি। নতুন প্রজন্মকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষা কারিকুলামে যুগোপযোগী পরিবর্তন নিয়ে সরকার কাজ করবে বলেও জানান মাহাদি আমিন। এই মিড ডে মিলগুলো যেগুলো যাচ্ছে এগুলো অনেকটা পেরিশেবল, নষ্ট হয়ে যাচ্ছে, কখনো বাটার বন যাচ্ছে, কখনো কলা যাচ্ছে। সো এই ক্ষেত্রে আমাদের একটা R&D করা দরকার যে আমরা নন পেরিশেবল প্রোডাক্টস কীভাবে আমাদের বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পারি, যেখানে অ্যাট দ্য সেম টাইম তাদের নিউট্রিশনের ভ্যালুও থাকে, আবার কস্টিংও সেভ হয়। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কোনো চাপ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সরকার সর্বোচ্চ চেষ্টা করেও বিকল্প কোনো উপায় না পেয়ে তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেয়। সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, যানজট মুক্ত করতে প্রধান সড়কের সরকার অটোরিকশা নিষিদ্ধের সিদ্ধান্ত নিচ্ছে। আন্তর্জাতিক বাজারে আমরা প্রতিদিন যেভাবে ভর্তুকি দিচ্ছিলাম, আমরা তো এ ধরনের একটা উন্নয়নশীল রাষ্ট্র, আমরাই বাড়াইনি এবং দীর্ঘ সময় বাড়াইনি। দাম বাড়ার পরও তার মানে হচ্ছে উই ট্রাইড আওয়ার লেভেল বেস্ট। বিএনপি ফ্যাসিবাদের দিকে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ও বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান। আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জামায়াতে ইসলামের উদ্যোগে জাতীয় সমাবেশে তিনি বলেন, জুলাই বিপ্লব না হলে বিএনপি ক্ষমতায় যেতে পারত না। এ সময় এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের পথেই বিএনপি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সমাবেশে গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কার এবং জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি জানান বক্তারা। আগামী 2-1 দিনের মধ্যে রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম। তবে ফুটপাতের ব্যবসায়ীদের বিকল্প জায়গার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। সকালে ধানমন্ডি লেক সহ 15 নং ওয়ার্ড এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি কথা বলেন। দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল 9টা থেকে পরবর্তী 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর পশ্চিমাঞ্চল থেকে শুরু করে দক্ষিণ পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত এলাকায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। এ সময় জনসাধারণকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং রোদে দীর্ঘ সময় অবস্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। তবে 26 এপ্রিল থেকে তাপপ্রবাহ কিছুটা কমতে শুরু করতে পারে। একই সঙ্গে 27 এপ্রিল থেকে দেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা গরম থেকে স্বস্তি এনে দিতে পারে। যুক্তরাষ্ট্রে নিখোঁজ 2 বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, বাসার ভেতরে রক্তের মধ্যে পাওয়া মৃতদেহের একটি অংশের সঙ্গে ডিএনএ মিল পাওয়া গেছে, তবে পূর্ণাঙ্গ মরদেহ পাওয়া যায়নি। এর আগে অপর নিখোঁজ শিক্ষার্থী জামিল নিবনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার হিশাম সালে আবু ঘরবে নিহত জামিলের রুমমেট। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরুর প্রস্তাব নিয়ে আলোচনার জন্য গতকাল রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি। আর মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, তেহরান এখন সরাসরি আলোচনায় বসতে আগ্রহী, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। অন্যদিকে ইরানের উপর আরোপিত নৌ অবরোধ আরও বিস্তৃত হচ্ছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী
পিট হেগসেথ দাবি করেছেন, মার্কিন অনুমতি ছাড়া এখন হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারছে না।